নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মিষ্টির রেসিপি, যেটা কিনা আমি আম দিয়ে করেছি, ম্যাঙ্গো লাড্ডু। আমের এই লাড্ডুটা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, খুব টেস্টি একটা রেসিপি। দেখুন, আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম মসৃণ এই লাড্ডুটা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনি সুস্বাদু একটা রেসিপি। সামনেই গণেশ চতুর্থী আসছে, এরকম লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারবেন, বা ঘরে কোনো যদি গেস্ট আসে তাদেরও কিন্তু এই লাড্ডুটা বানিয়ে খাওয়াতে পারবেন। খুব ঝটপট, মোটামুটি 10 মিনিটের মধ্যে এই লাড্ডুটা হয়ে যাবে। খুবই সুস্বাদু একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। আর রেসিপি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা আম নিয়েছি। আমি এই একটা আম দিয়ে সম্পূর্ণ লাড্ডুটা বানিয়ে নিব। আমটা একটু আমি রাফলি কেটে নিয়েছি। কেটে আমি মিক্সিং জারে একটা ম্যাঙ্গো পাল্প বানিয়ে নিব। মিক্সিং জারে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমের যে পাল্পটা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন, এই ম্যাঙ্গো পাল্পটা বানানো হয়ে গেছে। এই আমের লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি একটা ম্যাঙ্গো পাল্প নিয়েছি, আর 4 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি, আর 1 কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। এখানে কাঁচা নারকেল দিয়েও এই লাড্ডুটা হয়ে যাবে। তারপর আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি এই আমের লাড্ডুটা বানাচ্ছি। আপনাদের কাছে যদি এই ডেসিকেটেড কোকোনাট হাতের কাছে না থাকে, তবে কিন্তু কাঁচা নারকেল দিয়েও বানাতে পারবেন। নারকেল দিয়ে বানালে কিন্তু আরও টেস্টি হবে, কারণ নারকেলের যে একটা রস আছে, যে মিষ্টি ভাব আছে, তাতে কিন্তু লাড্ডুটা আরও জুসি হবে, আরও খেতে সুস্বাদু হবে। তা ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে আমি বানালাম, কারণ আমার হাতের কাছে নারকেল ছিল না, সেই জন্য এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে বানিয়েছি। আর এই নারকেলটা যখন আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, আর খুব আস্তে করে নাড়াচাড়া করছি। আর এখন কিন্তু আমি অল্প অল্প ভাজা হয়ে গেছে, আর দেখুন এই নারকেল কোড়াটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার ফ্রাই প্যানটা অনেকটা গরম হয়ে গেছিলো। সেই জন্য আমি এই ফ্রাই প্যানের যে গরম আছে, সেই গরমের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে 4 টেবিল স্পুন মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। এবার মিল্ক পাউডারটা একটু নারকেল কোড়ার সাথে একটু মিশিয়ে দিলাম। 1-2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে 3 টিস্পুন চিনি দিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিব। আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে। আমি যখন এই নারকেল কোড়ার মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়েছি, তখন কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। আমি এই ব্যাক ক্যামেরাতেই ম্যাঙ্গো পাল্পটা দিয়েছি। দিয়ে আমি নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে, মানে লোতে রেখে, এই ম্যাঙ্গো পাল্পটা নারকেল কোড়ার সাথে মিশিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর মসৃণ একটা ডো বানিয়ে নিতে লাগবে। যখন এই ডোটা হয়ে যাবে, তখন কিন্তু ফ্রাই প্যানের থেকে নিজে নিজেই ছেড়ে আসবে। তখন বোঝা যাবে এই লাড্ডুর জন্য এই ডোটা সম্পূর্ণ তৈরি। আমি এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি অনবরত, আর গ্যাসের ফ্লেম কিন্তু বারবার করে বলছি একদম লোতে রাখতে লাগবে। দেখুন, অনেকটা কিন্তু এই মিশ্রণটা কমে এসেছে। আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে এই ডোটা বানিয়ে নিতে লাগবে। এখন কিন্তু দেখুন, এই মিশ্রণটা সম্পূর্ণ হয়ে গেছে। ফ্রাই প্যানের থেকে ছেড়ে আসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। ঠিক এই রকম যখন হবে, তখন কিন্তু গ্যাসের থেকে নামিয়ে ফেলবেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু একটু কম আঁচেই করতে লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই মিশ্রণটা রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে, মানে হাতে কোনো কিছু ঘি বা তেলের দরকার নেই, কারণ নারকেলের যে কোড়া আছে, সেই নারকেল কোড়ার মধ্যে একটু তেল আছে, সেই তেলে কিন্তু সুন্দরভাবে লাড্ডুটা হয়ে যাবে। 2 হাত দিয়ে আমি সুন্দর করে একটা গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই লাড্ডুটা বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। দেখুন, লাড্ডুটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি একটু নারকেলের যে ডেসিকেটেড কোকোনাটের যে গুঁড়ো আছে, সেই কোকোনাটের গুঁড়োটা দিয়ে আমি একটু কোট করে নিচ্ছি। এভাবে আমি বাকি সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি।
খুব সহজ একটা লাড্ডুর রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও আমি লাড্ডুটা বানিয়ে আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে একটু কোট করে দিব। এখানে কিন্তু বাকি আমি লাড্ডুগুলো হাত দিয়ে বানিয়ে নিয়েছি, তারপরে বাকি সব লাড্ডুগুলোকে আবার ডেসিকেটেড কোকোনাট দিয়ে একটু কোট করে দিচ্ছি। তো এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে আমি একটু গার্নিশ করার জন্য এর মধ্যে একটু পেস্তা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন। সামনে কিন্তু গণেশ চতুর্থী আসছে, ঠাকুরকে ভোগে এটা নিবেদন করতে পারবেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও এটা পরিবেশন করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে ঝটফট হয়ে যাবে। মাত্র 10 মিনিট সময় লেগেছে এই মিষ্টিটা বানাতে। এই লাড্ডুর রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, কারণ আমের সিজন এখন শেষ হয়ে যাচ্ছে। আমের এই সময়টা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই মিষ্টির লাড্ডুটা, এই আমের লাড্ডুটা বানিয়ে কিন্তু খাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে লাড্ডুটা। একদম যখন খেয়েছি তখন কিন্তু খুব ভালো লেগেছে, একদম নরম মোলায়েম, মুখে দিলেই গলে যায়। তাহলে আজকের রেসিপি কিন্তু আমার এখানে হয়ে গেল বন্ধুরা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।